হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে ক্লাস 3 ইংরাজি বিষয়ের ওপরে 2026-এ ফার্স্ট সামাটিভ এভালুয়েশন অর্থাৎ এপ্রিল মাসে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র যে পরীক্ষাটা হবে তোমাদেরই সুবিধার্থের জন্য ইংরাজি বিষয়ের ওপরে এক সেট সাজেশন, কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই কিছু প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি। ক্লাস 3-র অন্য বিষয়ের ওপরে সাজেশন দেওয়া হয়েছে, এছাড়াও অন্য ক্লাসেরও সাজেশন দিয়েছি। যারা এখনো দেখোনি, আমার এই ভিডিওতে লিঙ্ক থাকবে অথবা আমার চ্যানেলে গিয়ে চেক আউট করে নিতে পারো। প্রত্যেকটা স্টুডেন্ট বছরের শুরু থেকে তোমরা যদি এরকম ধরনের প্রশ্ন প্যাটার্ন সলভ করতে থাকো তাহলে তোমরা নিজেরাই অতি সহজে বুঝতে পারবে পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং বেশি বেশি করে পড়তে হবে। তোমাদের একটা ধারণা হবে, তাই প্রত্যেকে অল্প অল্প করে ধীরে ধীরে পড়তে থাকবে, এটা আমার অনুরোধ থাকছে। প্রথম পরীক্ষায় 20 নম্বর থাকবে এবং তোমরা সময় পেয়ে যাবে পরীক্ষার জন্য 40 মিনিটের। নাম্বার 1-এ ম্যাচ দ্য নেম অফ দ্য অ্যানিমালস উইথ দেয়ার বেবিস, এর জন্য 2 নম্বর, হাফ নাম্বার করে থাকছে 4টির জন্য। পশুদের বাচ্চাদের কি বলে ডাকা হয় তার সাথে মেলাতে হবে, আমি মিলিয়ে দিয়েছি, একবার বুঝে নাও। এতে গোট কথার অর্থ হয় ছাগল, তাহলে হবে কিড, ছাগল ছানা। বিতে হর্স ঘোড়া, ঘোড়ার সাথে কোল্ড হবে, ঘোড়ার বাচ্চাকে কোল্ড বলা হয়। সিতে শিপ কথার অর্থ ভেড়া, তাহলে হবে ল্যাম। ডিতে কাউ কথার অর্থ হয় গরু, গরুর বাচ্চাকে কাব বলে। 2 দাগে রিঅ্যারেঞ্জ দ্য জাম্পলেট লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস, এখানেও হাফ নাম্বার করে 4টির জন্য 2 নাম্বার থাকছে, সেজন্য ভালো করে পড়বে, অল্প করে থাকবে নাম্বার। এলোমেলো লেটারগুলো সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। এটা সাজালে হবে ক্লাস অর্থাৎ শ্রেণী। বিতে এটা হবে গার্ডেন, গার্ডেন কথার অর্থ হয় বাগান। সিতে এটা হবে পাপ্পি, পাপ্পি বলতে বোঝায় কুকুরের বাচ্চাকে। ডিতে এটা হবে কিটেন, বিড়ালের বাচ্চাকে কিটেন বলে ইংলিশে, তোমরা বইয়ে পেয়ে যাবে রিভিশন লেসনে। নাম্বার 3-তে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট, 1 নাম্বার করে রয়েছে, 2টির জন্য 2 নাম্বার। 3-এর এতে দ্য শিপ লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, শিপ কথার অর্থ ভেড়া, ভেড়া নাকি দুধ পান করতে পছন্দ করে, এই কথাটা সম্পূর্ণ ভুল, ভেড়া ঘাস খায় বা পাতা খায়, সেক্ষেত্রে এফ লিখবে। বিতে কাজল হ্যাজ নো ফ্রেন্ডস, কাজলের কোনো বন্ধু নেই, কাজলের বন্ধু ছিল, তোমরা গল্পে দেখবে কাজলের বন্ধু ছিল ভোলু, এরকম ধরনের, তাই এটা ফলস হবে। 4-এ অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, 1 নাম্বার করে বরাদ্দ থাকবে, প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এতে হোয়ার ইজ দ্য পোলার বিয়ার ফ্রম, পোলার বিয়ার বলতে বোঝায় মেরু ভাল্লুক, মেরু ভাল্লুক কোথা থেকে এসেছিল এটাই জিজ্ঞেস করা হয়েছে, উত্তরটা পরবর্তী পৃষ্ঠায় দেখব। উত্তর হবে পোলার বিয়ার ফ্রম সাইবেরিয়া, মেরু ভাল্লুক এসেছে সাইবেরিয়া থেকে। বিতে হোয়াট কজেস দ্য আইস টু মেল্ট, বরফ গলে যাওয়ার কারণ কি ছিল, অ্যান্সার দ্য কজেস অফ দ্য আইস টু মেল্ট ইজ গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং বলতে বোঝায় বিশ্ব উষ্ণায়ন, বরফ গলে যাওয়ার কারণ ছিল বিশ্বটা উষ্ণায়ন হয়ে গেছিল, উষ্ণ। সিতে হু ক্যাচ মাইস, মাইস মানে ইঁদুর, তাহলে কে ইঁদুর ধরে, আমরা প্রত্যেকেই জানি ক্যাটস ক্যাচ মাইস, অর্থাৎ বিড়াল ইঁদুর ধরে। ডিতে হুইচ অ্যানিম্যাল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ, কোন প্রাণী মোটা এবং বড় হয়, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্সার ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ। 5-এ রাইট দ্য নেমস অফ দ্য সাউন্ডস অফ দ্য ফলোয়িং অ্যানিমালস, হাফ নাম্বার করে রয়েছে, নিচের শব্দগুলি প্রাণীদের শব্দ অর্থাৎ ধ্বনির নাম লিখবে, ঠিক আছে, কিভাবে এটাই লিখতে হবে। সাউন্ডগুলো লেখা রয়েছে, আমি একবার মানেটা বলে দিই তোমাদের, যেমন টাইগার শব্দ করে রোর, গর্জন করে। বিতে এলিফ্যান্ট হাতি শব্দ করে ট্রাম্পেট। সিতে জেব্রা, এটা হবে ব্রে করে শব্দ হয়।
ডিতে পোলার বিয়ার শব্দ করে গ্রাউজ অর্থাৎ গর্জন করে। সিক্সে রাইট দ্য ইংলিশ মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, 4টির জন্য 4 নাম্বার, প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে রয়েছে। যে শব্দটা আছে তার ইংলিশ অর্থটা লিখবে, ইংলিশেই লিখতে হবে। যেমন এতে আছে উইলি, উইলি কথার অর্থ হয় চালাক, তাহলে এটা হবে কানিং অর্থাৎ দ্রুত। পাউন্স সাডেনলি আর্টার, হঠাৎ করে আক্রমণ করা, আর পাউন্স মানে ঝাঁপিয়ে পড়া। সিতে হ্যান্ডফুল, হ্যান্ডফুল বলতে বোঝায় মুষ্টিমেয়, আফিউ অর্থাৎ কয়েকটি। ডিতে কন্টাক্টেড অর্থাৎ পরিচালক, এর ইংলিশ হবে লেড বা গাইডেড, এটা হবে পরিচালিত। 7-এ ডু অ্যাজ ডাইরেক্টেড 1 নাম্বার করে থাকবে। এতে লিজার ড্যাশ হ্যাভ না হ্যাজ আর টেল, এখানে হ্যাজ হবে। আর লিজার্ড হ্যাজ আর টেল, লিজার্ড বলতে বোঝায় টিকটিকি, একটি টিকটিকির কি আছে, লেজ আছে। বিতে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ওয়ার্ড লায়ন, এই লাইন শব্দটার লিঙ্গ পরিবর্তন করবে। উত্তরটা নিচে দেখে নেব। লায়নেস হবে, লায়ন বলতে বোঝায় পুরুষ সিংহ এবং লায়নেস হচ্ছে স্ত্রী সিংহ। সিতে আই ওয়েটেড ফর, অ্যান্সার হবে অ্যান, আমি 1 ঘন্টা অপেক্ষা করেছিলাম। ডিতে রাইট দ্য পোলার ফর্ম, তাহলে এখানে বেবিজ হবে, কারণ বেবিজ প্লুরাল ফর্মে করতে হবে। এই ছিল 3য় শ্রেণীর ইংরেজি বিষয়ের সাজেশন। এগুলো তোমরা পড়তে থাকো, আরও কয়েকটা প্রশ্ন সেট আমি আপলোড করতে থাকো, প্রত্যেকটা প্রশ্ন সেট সলভ করতে থাকো। আশা করি প্রত্যেকটা স্কুল থেকে তোমরা কমন পেয়ে যাবে।